সোমবার হাওড়ার শ্যামপুরের বানেশ্বরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি উন্নয়নের পাঁচালী। এদিন বিশাল র্যালি বানেশ্বরপুরে ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৫টি বুথ প্রদক্ষিণ করে। দিন কয়েক আগেই কালীপদ মণ্ডলের নাম হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ার পর প্রথম দলীয় কর্মসূচি নির্ধারণ ছিল কালীপদ বাবুর কাছে একটি বড় চ্যালেঞ্জ। উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীধর মণ্ডল, অন্যতম সম্পাদক জুলফিকার আলী মোল্লা প্রমুখ, তৃণমূল নেতা মৃন্ময় মণ্ডল প্রমুখ। 1998 সালের 1 জানুয়ারি মমতা ব্যানার্জির নেতৃত্বে এই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করেছিল। তারপর থেকে গুটি গুটি পড়ে 18 মাননীয় কালীপদ মণ্ডল মহাশয়ের নিজস্ব এলাকা বানেশ্বরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। সেই পঞ্চায়েতে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই কর্মসূচি শুরু করেছি। এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা একদিকে যেমন বাংলার মানুষের কাছে, শ্যামপুরের মানুষের কাছে তুলে ধরতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে কি উন্নয়ন করেছেন, পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার কিভাবে পশ্চিম বাংলাকে বঞ্চিত করছে আর্থিকভাবে, এবং বাংলার প্রান্তিক মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষকে কিভাবে নিষ্পেষিত, নির্যাতিত এবং খুব সহজভাবে বললে হাতে মারার চক্রান্ত করছে, সেটাও আমরা এই প্রচারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। বিধানসভা নির্বাচনের ঢাক কার্যত বেজে গিয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি উন্নয়নের পাঁচালীর মাধ্যমে গ্রামের প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। যে উন্নয়নের পাঁচালীতে থাকছে বিগত তৃণমূল সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে উন্নয়ন এবং মানুষের কাছে পৌঁছে যাওয়া। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই উন্নয়নের পাঁচালী বিশেষ সহায়ক হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।